পরিবারে মহিলাদেরকে বা মেয়েদেরকে বা নারীদেরকে এক কথায় যাই বলি না কেন, সবই তো আমরা একই মানুষ। তাদেরকে মূল্যহীন ভাববেন না, মূল্যহীন করে তুলবেন না। কারণ একটা নারী পারে একটা সংসারকে আগলে রাখতে। সংসারের সুখ শান্তি যা কিছুই বলেন না কেন একটা নারীর উপরে নির্ভর করে। পুরুষ মানুষ তো সারাদিন বাইরে থাকে, তারা এসে কতক্ষণ বা কি বা করতে পারে। একটা নারী যদি না থাকে, বাসায় রান্না বান্না কাজকর্ম বাচ্চা লালন পালন সবকিছু কিন্তু একটা নারীর উপরে বর্তায়। তারপরেও দেখেন আমরা নারীদেরকে কত তুচ্ছ করে কথা বলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকের আয়োজনে যা যা থাকছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে দেখেন আমরা ঈদের দিন প্রচুর ব্যস্ত থাকি, এত ব্যস্ততার মধ্যে ভিডিও করা যে কতটা আসলে সৌভাগ্যের ব্যাপার সেটাই বড় বিষয়। যাই হোক, আজকের ভিডিওটা খুবই বাজে হয়েছে, ক্যামেরা খুব নড়াচড়া করতেছে, কারণ স্ট্যান্ডে আমি মোবাইলটা বসাতে পারি নাই। সবাই একটু মানিয়ে নিব। আসলে এত ব্যস্ততার মধ্যেও তারপরে যে ভিডিওটা করতে পারছি সেটাই অনেক বড় ব্যাপার। কারণ কি জানেন, পুরো ভিডিওটা আমি ভালো করে করতে পারি না, যতটুকু করছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখেন কতটা মাংস রান্না করতেছি, প্রায় এখানে 13 থেকে 14 কেজি মাংস হবে। নাড়াচাড়া করতে আমার খুব কষ্ট হচ্ছে, এক হাতে মোবাইল আর এক হাতে নাড়াচাড়া করতেছি। তো রাঁধুনি আপুদের জন্য ছোট্ট একটা টিপস, আপনারা যখন কোরবানির গরু মাংস রান্না করবেন সেই মাংসগুলো কি করবেন, আর হাতে মাখিয়ে রান্না করেন বা যেভাবে রান্না করেন সেখানে কোনো রকম কোনো পানি অ্যাড করবেন না। পানি এমনিতে মাংসের গায়ে থেকে প্রচুর পরিমাণে বের হয়, আপনারা দেখে নিয়েছেন যে কতটুকু পানি বের হয়েছে এতগুলো মাংস থেকে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যখন মাংসগুলো রান্না করবেন একদম ফুল নরম করে সিদ্ধ করবেন না, কারণ অনেকগুলো মাংস যখন আমরা রান্না করি সেই ক্ষেত্রে মাংসগুলো একসাথে খাওয়া হয় না, মাংসগুলো রেখে রেখে খাওয়া হয়। তখন আপনার মাংসগুলো যদি একেবারে নরম করে সিদ্ধ করে ফেলেন তো এগুলো রান্না করতে বা গরম করতে করতে সে মাংসগুলো সব নরম হয়ে যায় বা গলে যায় বা ঝরঝরে হয়ে যায়, সেগুলো আসলে খেতে ভালো লাগে, তারপর দেখতে ভালো দেখা যায় না। তো সেই ক্ষেত্রে একটু শক্ত শক্ত রাখার চেষ্টা করবেন। আপনারা যখন বারে বারে মাংসগুলো গরম করবেন সেই ক্ষেত্রে মাংসগুলো কিন্তু আপনার বেশি একটা নরম হবে না, পারফেক্ট ভাবে আপনাদের মাংসগুলো সিদ্ধ তখন হয়ে যাবে। মাংস রান্না শেষ, এবার পোলাওতে আসি। পোলাওতে আমি এবার কি কি দিচ্ছি এখানে আপনারা দেখে নিচ্ছেন। পোলাও এখন মোটামুটি প্লেন পোলাও আমরা সবাই করতে পারি, তো সেই ক্ষেত্রে আর সবকিছু দেখালাম না, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও আসলে কেউ দেখতে চায় না। আর এখানে আমি কি করছি, চাউলগুলো একটু ভেজে নিচ্ছি, একটু ঝরঝরা হলে আমি পানি দিয়ে দেবো, পানি দিয়ে দিলাম আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে দিব, কারণ পোলাও পরবর্তীতে আর দেখাতে পারবো না। একদম ঢেকে দিয়ে ঢাকনা তুলবো না। আমি সবসময় পোলাও রান্নার ক্ষেত্রে আমি যখন পানি একদম বলক এসে চাউলের সাথে পানিগুলো ঘন হয়ে যায় তখন হচ্ছে আমি দমে দিয়ে দিই, তারপরে সিদ্ধ হয়ে যায়। এবার রোস্টে আসি। রোস্টে আমি আসলে রোস্টের ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। এখানে ফুল ভিডিওটা দেখাতে পারলাম না। মশলাগুলো কষিয়ে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিই। চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে এবার আমি দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আসলে ফুল পরিমাণটা সবকিছু দেখাতে পারলাম না, যদি আপনারা চান তাহলে আমি আমার রোস্টের ভিডিও আবার আপনাদের জন্য আবার আপলোড করতে পারবো। তো যাই হোক, এগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দেখেন আমার যে রোস্টের যে কালারটা খুব সুন্দর একটা কালার আসছে। এবার আমি ঝোলটা থাকবে না, ঝোলটা একদম ঘন হয়ে যাবে। ঝোলটা কিন্তু আপনারা চাইলে কিন্তু এভাবে রাখতে পারেন, আর হচ্ছে ঝোলটা আপনারা চাইলে একদম ঘন করে নিতে পারেন, কারণ রোস্টের যে গ্রেভিটা সেটাই খেতে খুবই ভালো লাগে। দেখেন আমার রোস্টের কালারটা কতটা সুন্দর আসছে আর কতটা মজা হয়েছে কি বলবো। তুলে দেখাচ্ছি, দেখেন রোস্টের গায়ে আপনার মশলাগুলো লেগে আছে। একদম তেল যখন ছেড়ে দিবে তখন আপনারা রোস্টটা নামিয়ে ফেলবেন। আর যদি মনে করেন আপনারা আরেকটু পাতলা ঝোলে রাখবেন সেটা আসলে যার যার চয়েস। আমি সবসময় এইভাবে রান্না করি। রোস্ট রান্নার ক্ষেত্রে সবসময় ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।